সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। গত পর্বে আমরা হারপার ওয়েবসাইটের এই কোর্সেস অপশনগুলো আমরা সম্পূর্ণগুলো কমপ্লিট করে ফেলছিলাম। সো আজকের এই ভিডিওতে আমরা এই সেকশনটা কমপ্লিট করব। এই সেকশনটা যেমন এই সেকশনটা ঠিক তেমনই, সবগুলোই প্রায় সেম, বাট ডাটাগুলো ডিফারেন্ট। সবগুলোর ডিজাইন সেম, বাট ডাটাগুলো ডিফারেন্ট। ঠিক আছে? সো আমরা এই জিনিসটা কিভাবে করে আমরা দেখে নিব এখন। সো এটা করার জন্য প্রথমে আমাদেরকে ওমেন কল সেন্টার এই অংশটা আমরা করব। আমাদেরকে কি করতে হবে, এখানে আইসা এই যে ড্যাশবোর্ডে আসার পর পেজে আসবো, আসার পর অল পেজে এখান থেকে আমরা যেই পেজে কাজ করতেছি, আমরা কাজ করতেছি কোন পেজে? হোম পেজে। সো এই যে হোম, সো এটাকে আমরা এডিট উইথ এলিমেন্টর এটাকে দিয়ে ওপেন করে ফেলবো। আমরা দেখতে পাচ্ছি যে এটা ওপেন হয়ে গেছে এলিমেন্টরে। আমরা আমাদের জায়গায় চলে যাই, এই যে এখানে শেষে এই যে এই জায়গার মধ্যে এই জিনিসটা আমরা এখন করব। ঠিক আছে? সো এটা করার জন্য আমাদেরকে কি করতে হবে, প্রথমে এটা একটা এই ইমেজটা আমাদের প্রয়োজন, এই ইমেজটাকে ডাউনলোড করতে হবে, রাইট ক্লিক করে সেভ ইমেজ। তারপর আমরা এই যে এখানে ডাউনলোডসে সেকশন কল সেন্টার পিএনজি যেটা ডাউনলোড করে ফেললাম। ঠিক আছে? ডাউনলোড হয়ে গেছে। এখন এই যে এই অংশটাকে আমরা একটা কাজ করতে পারি, পুরোটাকে একটা ডিপ নিতে পারি, একটা কন্টেনার নিতে পারি। ঠিক আছে? এই কন্টেনারকে উপরের অংশটাকে দেখি তো একটা বাটন আর একটা কি আছে, এটাকে একটা কন্টেনারের ভিতরে রাখতে পারি, আর নিচের গুলাকে আর একটা কন্টেনারের ভিতরে রাখতে পারি। ঠিক আছে? সো এটা আমরা কিভাবে করবো আমরা প্র্যাকটিক্যালি দেখি। এখানে আসলাম, আসার পর একটা কন্টেনার নিচ্ছি। এই যে কন্টেনার উইডথ দিচ্ছি 1000 পিক্সেল। ঠিক আছে? 1000 দিলাম। আর এটার নাম দিলাম, যেহেতু এটা ওমেন কল সেন্টার, এটার নাম দিলাম আমরা এখানে ওমেন কল সেন্টার কনসাল্টার এজেন্ট। ঠিক আছে? এই নাম দিলাম ওমেন কল সেন্টার এজেন্ট। আর এটার ভিতরে এই যে উপরের দুইটা অংশ রাখার জন্য আমাদেরকে কি করতে হবে, উপরের দুইটা রাখার জন্য আমরা একটা কন্টেনার নিব। প্লাস বাটন দেখে এই যে একটা কন্টেনার এটার ভিতরে, এবং এটার নাম দিচ্ছি উমেন কল সেন্টার হেডার। কল সেন্টার হেডার। ঠিক আছে? ওমেন কল সেন্টার হেডার, এটা হচ্ছে এটা। এখন এটাকে ডুপ্লিকেট করে ফেলি। এই যে দেখেন, উপরে একটা আছে, নিচে আরেকটা আছে। আমরা যদি চিন্তা করি এই অংশটাকে একটা রাখলাম আর উপর নিচের অংশটাকে আরেকটা রাখবো। সো দুইটা অংশ আমাদের, দুইটা অংশের জন্য আমরা এই যে নিচের অংশটাকে নাম দিব আমরা ওমেন কল সেন্টার, শেষে দিব হেডার না দিয়ে আমরা দিয়ে দিব ধরুন কন্টেন্ট, ওমেন কল সেন্টার কন্টেন্ট। ঠিক আছে? ওমেন কল সেন্টার হেডার, ওমেন কল সেন্টার কন্টেন্ট। ঠিক আছে? এই যে হয়ে গেছে। এখন এই যে এই লেখাগুলো ডাটাগুলো নিচ্ছি, আমি লেখাটা কপি করলাম। আপনারা এটার জন্য কি করতে পারবেন, লিখে নিতে পারেন বাংলা কিবোর্ডে। আচ্ছা, এখন প্লাসে গেলাম, প্লাসে যাওয়ার পর এই যে হেডিং এটা আনলাম, আনার পর এই যে এখানে কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করে দিলাম এটাকে। ঠিক আছে? তারপর একটা বাটন আছে আমাদের, তাই না? আমরা এটার ভিতরে আরেকটা বাটন নিব। প্লাসে গেলাম, যাওয়ার পর নিচে এই যে বাটনটাকে এখানে আনলাম, এটা নিচে ছেড়ে দিলাম। ঠিক আছে? এখন দুইটা কিন্তু পাশাপাশি, তাই না? আমরা একটু ডিজাইন করে ফেলি এখন। বাটনে কি দেওয়া আছে, নিবন্ধন করুন। আমরা লেখাটাকে কপি করে নিই, এই যে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল এই যে এখানে পিতে পেস্ট করে দিলাম, নিবন্ধন করুন। এখন দুইটা পাশাপাশি আছে। আমরা ওমেন কল সেন্টার এখানে আসলাম, আসার পর এই যে এটার ডিরেকশনটা আমরা চেঞ্জ করে দিই হরিজন্টাল, এই যে পাশাপাশি হয়ে গেছে। এখন এই দুইটা কিন্তু মাঝখানে, তাই না? সো মাঝখানে নিতে হলে আমাদেরকে কন্টেন্ট সেন্টার দিলাম, এই যে মাঝখানে চলে আসছে। বায়োলাইন আইটেম সেন্টার করে দিই, সুন্দর দেখা, এই যে এখন মাঝখানে চলে আসছে, তাই না? এখন আমরা একটু ডিজাইন করব। সো এই যে এখানের মধ্যে কালার কিন্তু দুইটা কালার আছে এই লেখাটার মধ্যে, গ্রেডিয়েন্ট কালার। দেখেন এই পাশ থেকে শুরু হচ্ছে একটা কালার, এই পাশে শেষ হচ্ছে একটা কালার। এখন এই কালার গুলো কিভাবে নিব আমরা জানি, এই কালার জেলা ইউজ করে
নেওয়া যায়, আমরা সেম কালারটা নিতে পারি। এই যে একদম মাঝ বরাবর, এই যে এখন কিন্তু কালারটাকে আমি ধরে ফেলতে পারছি। ঠিক আছে, এই যে উপরে দেখাচ্ছে আমাদেরকে কোন কালারটা আমি সিলেক্ট করছি। আমি এখানে ক্লিক করলাম, কালারটা কপি হয়ে গেছে। এখন এখানে আসলাম, এখানে আসার পর আমরা যদি যাই কালার স্টাইলে আসলাম, ব্যাকগ্রাউন্ড কালার দেখাচ্ছে। আমরা যে কালার আছে কালারটা নিতে হবে আমাদের। সরি, আমরা তো হেডিং এ যাব। ঠিক আছে, হেডিং এ কালারটা দিব, হেডিং এ। আমি খুঁজতেছিলাম ওই কন্টেনারে, এই যে এখানে আসলাম, আসার পর এই যে কালারটা। ঠিক আছে, কালার, এখন এই কালারটা আমরা দুইটা কালার কি ইউজ করতে পারবো। টেক্সট কালার এখানের মধ্যে দেখেন, এখানের মধ্যে দুইটা কালার আছে। এদিক থেকে শুরু হচ্ছে একটা কালার, এখানে শেষ হচ্ছে আরেকটা কালার। কিন্তু আমাদের এখানের মধ্যে গ্রেডিয়েন্ট সিস্টেমটা নাই মনে হচ্ছে, শুধু একটাই কালার আছে। দেখি আমরা খুঁজে পাই কিনা। কাস্টম গেলাম, সেটিংস যদি যাই, ম্যানেজ কালার। আচ্ছা, আমরা এক্স্যাক্টলি মানে যে কি বলে গ্রেডিয়েন্ট কালারটা দিব, গ্রেডিয়েন্ট কালারটা কিন্তু আমরা পাচ্ছি না, এই জায়গার মধ্যে নাই। ঠিক আছে, এখানে কিন্তু গ্রেডিয়েন্ট কালার দেওয়ার মতো কোনো সিস্টেম নেই। এই যে এখানেও নাই, তবে আরেকটা জিনিস অ্যাড করা যাবে কাস্টম সিএসএস দিয়ে। কাস্টম সিএসএস দিয়ে কিভাবে করতে হবে, আমি একটা জিনিস আপনাদের কাস্টম সিএসএস কিভাবে ইউজ করতে হয় জিনিসটা আমি দেখাই আমি আপনাদের। এই যে এখানে দেখেন, এখানে আসলে এই যে কাস্টম সিএসএস, দেখেন এখানে মধ্যে কাস্টম সিএসএস নামে একটা অপশন আছে। আচ্ছা, কানেক্টিং টু দা কাস্টম সিএসএস তো কিছু আসতেছে না মনে হচ্ছে। মেটা ওয়ার্কার আপগ্রেড নাও। আচ্ছা, ফ্রিতে কাস্টম সিএসএস টা ইউজ করা যাচ্ছে না এখানে। কাস্টম সিএসএস এখানেও নাই, দেখি অন্য কোথাও আছে কিনা কাস্টম সিএসএস ইউজ করার মতো। না, এদিকেও আমরা পাচ্ছি না, এখানেও নাই। অ্যাডভান্স আসলাম, এখানের মধ্যে কাস্টম সিএসএস এর কোনো অপশন একটা আছে, বাট এটা বলতেছে তারা কি করার জন্য, আপগ্রেড করার জন্য। এখানে ক্লিক করলে আমাদেরকে কি করতে হবে, মানে এটা প্রো ইউজ করতে হবে এলিমেন্টরের, যেহেতু আমরা ফ্রিতে ইউজ করতেছি, সো এটা করতে পারতেছি না। আচ্ছা, যাই হোক, আমরা একটা কালার দিয়ে দিই। হ্যাঁ, আমরা এখান থেকে কালারটা কপি করে নিই, কোন কালারটা দিব, ধরুন এই কালারটাই দিই। সো এখানে আসলাম, আমরা অলরেডি কপি করাই আছে কালার কোডটা, আমরা আগে কপি করে রাখছিলাম। তো যদি কপি করে না থাকি, কপি করে নিব। তারপর এখানে এসে কন্ট্রোল ভি তে পেস্ট করবো, এই যে কালারটা হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, এই যে কালার দিলাম, তারপর ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ সবকিছু মোটামুটি আমার কাছে মনে হচ্ছে সেমই আছে। এখন নিবেদন করুন এই বাটনটাকে আমরা কাজ করব, এই বাটনটাকে। ঠিক আছে, এখন দেখেন এই বাটনটার কালার, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে কি একদম লালচে কালার, তাই না? আমরা দেখি এক্স্যাক্টলি কালারটা নিতে পারি কিনা। এখানে আসলাম, আসার পর দাঁড়ান, আমরা আসলে হবার করার পর ওই কালারটা চলে আসে, আমাদের দরকার হচ্ছে লাল কালারটা। এই যে কালারটা কপি হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা বাটনে আসলাম, এই যে বাটনে গেলাম, বাটনে যাওয়ার পর স্টাইল আসার পরে এই যে ব্যাকগ্রাউন্ড টাইপ, ব্যাকগ্রাউন্ড কালার, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এখানে এসে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, এই যে কালারটা চলে আসছে। ঠিক আছে, এখন এটা বর্ডার রেডিয়াস আর খুব বেশি মনে হচ্ছে আমার কাছে, কারণ এটা খুবই বাঁকা। এখানে বর্ডার রেডিয়াস আমি একটু বাড়াই দিই, ধরুন 20 পিক্সেল দিলাম, এই যে এরকম বাঁকা হয়ে গেছে। এখানে কতটুকু আছে, হ্যাঁ এরকমই আছে, সেম এরকমই। কিন্তু দেখেন এটা টেক্সট কালারটা হালকা লালচে রঙের, এই যেটার ভিতরে যে টেক্সট কালারটা হলুদে, হালকা হলুদ হয়ে আছে। এই যে কালারটা আমরা কোথায়, যে টেক্সট কালার, এখানে আসলাম, এখানে আসার পর আমরা এখান থেকে এই কালারটা নিব। নেওয়ার পরে এই যে এখানে এইদিকে
হ্যাঁ, এখন ঠিক আছে মনে হচ্ছে এই কালারটাই। ঠিক আছে। আচ্ছা, তারপরে কালারটা টাইপোগ্রাফিতে গিয়ে আমরা একটু টেক্সটটা একটু বোল্ড করে দিচ্ছি। এটা 500 আছে, এটাকে আমরা 600 করে দিই। হ্যাঁ, এরকমই ঠিক আছে। ফন্ট সাইজটা হালকা কমে যাবে। এরকম আমরা 15 দিয়ে দিই। 15। হ্যাঁ, এখন মোটামুটি ঠিক আছে আমার কাছে মনে হচ্ছে। যদি আপনাদের কাছে ঠিক না হয় আপনারা আপনাদের মতো করে সাইজ করে দিবেন। আচ্ছা, আমরা যদি দেখি উপরের অংশটা মোটামুটি কমপ্লিট, কিন্তু উপরের অংশতে একটা এই যে পুরোটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড আছে যদি লক্ষ্য করি, এবং একটা শ্যাডো আছে উপর অংশটা। সো এটা কিভাবে দিব, আমরা জাস্ট এখান থেকে কালারটা কপি করে নিচ্ছি, যে ব্যাকগ্রাউন্ড কালারটা এই দিক থেকে কালারটা কপি করলাম। কালার কিন্তু দুইটা, এদিকে একটা এদিকে আরেকটা, তাই না? কালারটা কপি করলাম, করার পর এই যে এটাকে, এটা কিন্তু এটা কিন্তু দুটোটার ভিতরে আমি এখানে যেখানে সিলেক্ট করলাম এই দুইটার ভিতরে কিন্তু এই দুইটা, এটার ভিতরে কিন্তু এই দুইটা, ঠিক আছে। সো আমি এখানে যে ব্যাকগ্রাউন্ড, এখানে আসার পর গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড ইউজ করব। প্রাইমারি কালারটা প্রথম কালারটা হিসেবে আমরা এটা দিচ্ছি। এই যে একটা কালার নিচ্ছে, আর পরে কালারটা হবে এটা। এই কালারটা আমরা জাস্ট কপি করে নিতেছি। এখানে আসলাম, আসার পর এই যে এই যে কালার আমার এটা কপি হয়ে গেছে। এখন এখানে এখানে এনে আমি বসে দিব। এই যে চলে আসছে। এখন অ্যাঙ্গেলটা আমরা কিছুটা পরিবর্তন করে দিই। আমরা দেখি এই পাশটা এরকম, এই পাশটা এরকম। আমরা একটু অ্যাঙ্গেলটা পরিবর্তন করে দিই। হুম, এখন মনে হচ্ছে আমাদের ঠিক আছে, বাট আচ্ছা এই কালারটা হালকা করে কমাই দিতে হবে আমাদেরকে। আচ্ছা এটাকে বাড়িয়ে দিই, আর এটা হালকা কমাই দিই। দেখি কেমন দেখায়। বাট এটার মধ্যে দেখেন এই নিবন্ধন করুন এই বাটনের কালারটা কিন্তু কেমন যেন হয়ে গেছে, তাই না? এই যে কালারটা, এই এই এটা বাটনের মধ্যে আমি আসলাম, আসার পর ব্যাকগ্রাউন্ড টাইপ গ্রেডিয়েন্ট দিলাম। এডিট বাটন, এই বাটনের কালারটা কেমন যেন হয়ে গেছে। এখানে একদম লাল কালার, আর এখানে যেমন কেমন হয়ে গেছে। এখানে আসলাম, আসার পর এই যে কালারটা লাল ছাড়া অন্য কিছু দিয়ে দিই, কিন্তু কেমন দেখায়। ঠিক আছে। আচ্ছা আমরা এই কালারটা কপি করে নিয়ে বসাই দিচ্ছি। এখানে সিলেক্ট করলাম, আবার নিচ্ছি। আচ্ছা নীল কালারটা চলে আসছে, আবার নিতেছি। আচ্ছা এখান থেকে আসলে এক্স্যাক্টলি, হ্যাঁ এক্স্যাক্টলি কালারটা আমি নিতে পারতেছি না। আমরা জাস্ট এখানে এসে একটা লাল কালার দিয়ে দিই, কড়া একদম লাল কালার দিয়ে দিই। হ্যাঁ ওইটাই দিতে পারি আমরা। আচ্ছা এখন যদি আমরা দেখি এটার পেছনের দেখেন এটা কালারটা কিন্তু এটার কারণে কিন্তু বাসতেছে না। ওমেন কল সেন্টার, এখানে আসলাম, এখানে এসে কালারটা আমরা হালকা চেঞ্জ করে দেখি দেখা যায় কিনা নিচে উপরেরটা, অথবা এই কালারটা রিমুভ করে দেখি তো। এখানে দিলাম, তারপর এখানে দিলাম, এটাকেও দিলাম, কিন্তু দেখাচ্ছে না। আমাদের আসলে বাটনটা ভালোভাবে আসতেছে না, আমার কাছে কেন জানি মনে হচ্ছে। আবার আসলাম এখানে, বাটনটা কেন জানি হালকা হয়ে আছে। আচ্ছা আমি বাটনটা ডিলিট করে নতুন আরেকটা বাটন দেখি। আমার কাছে কেন যেন বাটনটা এই লেখাটা আমি কপি করে রাখলাম। আপনাদের যদি হয়ে থাকে তাহলে এই কাজগুলো করার দরকার নাই। আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে বাটনের লেখাটা হালকা হয়ে আছে। এটা হয়তো বা কোনো একটা জায়গায় কোনো মিস হয়ে গেছে। এখানে আনলাম, এখানে এসে এটা বসাই দিলাম। হ্যাঁ এই যে এখানে এসে জিনিসটা বসবে। আর এটাকে আমরা, সরি এখানে না,
এটা হবে উপরে উপরে, এই যে এই যে এখন চলে আসছে। আর এটা ব্যাগের স্টাইলে যাব, স্টাইলে গিয়ে ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ ব্যাকগ্রাউন্ডে গেলাম, কালার একদম লাল সে কালার দিয়ে দিব, একদম লাল, হ্যাঁ লাল কালার। আর বর্ডার রেডিয়াস হবে 20 পিক্সেল, এই যেরকম হয়ে গেছে এখন। আর টেক্সট কালারটা হবে ইয়েলো কালারের মতো, আমরা এখান থেকে এটাকে টেনে ইয়েলো কালারের মতো নিয়ে আসছে এখানে। আর এটাকে উপরে নিয়ে নিচ্ছি। আমরা যদি দেখি, হ্যাঁ এরকমই মোটামুটি হয়ে গেছে। কিন্তু দেখেন এখানে বাটনের উপর কালার কভার করলে আর একটা কালার চলে আসতেছে, তাই না? এই কালারটা কিভাবে করবো আমরা? আহ, এখানে মধ্যে এই যে নর্মাল আছে, আমরা হোভারে যাবো, ওই যে হোভার, হোভারে গেলাম, যাওয়ার পর এই যে টেক্সট কালার হবে সাদা, একদম সাদা হয়ে যাবে। আমরা এই কালার কোডটা হ্যাশ এফ 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 দিলাম, সরি, হ্যাঁ এই যে সাদা হয়ে গেছে, সাদা হয়ে গেছে। এবং ব্যাকগ্রাউন্ড কালারটা হবে কি, ব্যাকগ্রাউন্ড কালারটা হবে এই যে এখানের মধ্যে আমরা একদম নীল কালারটা যেটা আছে এটার মধ্যে হবার করে যে কালারটা এখন নিতে পারবো, কালারটা মাউস দিয়ে আমরা এখানে আসলাম, এই যে দেখেন কালারটা, ঠিক আছে, কালারটা কপি হয়ে গেছে। এখানে এসে আমরা যে ব্যাকগ্রাউন্ড কালার, এই যে এখানে আসলাম, আসার পর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এখানে আমরা মাউস নিয়ে এই যে দেখছেন ওইটার মতন হয়ে গেছে আমাদের। আচ্ছা তাহলে এখন আমরা এই অংশটা মোটামুটি আমাদের কমপ্লিট, কিন্তু পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ওমেন কল সেন্টার, এটার নিচে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিই। এখানে আসলাম, আসার পর এই যে ব্যাকগ্রাউন্ডটা আমরা গ্রেডিয়েন্ট দিছি, এখানে কালার থেকে একটা কালার দিয়ে দিই, এই যে এখন দিতে পারবো, এখন কোনো সমস্যা হবে না আশা করি। আগে বাটনে হয়তো বা হালকা কিছু পড়ে গেছিল যার কারণে হালকা হয়ে গেছে। এই কালারটা কপি করলাম, এক্স্যাক্টলি কালারটাই কপি করতে পারছি, আবার কপি করি, এই যে কালার কপি হয়েছে, এখানে এসে আমি বসাই দিব, এই যে কালারটা চলে আসছে। আর এই পাশে হচ্ছে আরেকটা কালার, এই যে কালারটা, আমি এখানে গেলাম, কালার, এই যে এই কালারটা কপি করলাম, করার পর এখানে বসাই দিব কন্ট্রোল ভি দিয়ে। দেখেন এই পাশটা হালকা করে একটু লালচে হয়ে গেছে, আমরা চাইলে একটু ঘাড়া করতে পারি। আচ্ছা এখন আমরা অ্যাঙ্গেলটা কিছুটা পরিবর্তন করে দিই। আচ্ছা এই পাশের কালারটা কিন্তু একদম লালচে, তাই না? আমরা কালারটা হয়তো বা নিতে পারি নাই, এখন নিচ্ছি। হ্যাঁ এখন কফি হয়েছে, এখন দেখি যে সেকেন্ড কালার হিসাবে কন্ট্রোল ভি দিলাম, এই যে এখন হালকা এই পাশটা কি হয়ে গেছে দেখি, এটা লিনিয়ার গ্রেডিয়েন্টটা হালকা চেঞ্জ করে দিই। আমরা চাইলে এরকম রাখতে পারি। আর এটাকে একটা শ্যাডো দিয়ে দিই, শ্যাডো দিব কোথায়, এই যে বর্ডারে যায়, এই যে বক্স শ্যাডো, এখানে ক্লিক করলাম, এই যে হালকা শ্যাডো হয়ে গেছে অলরেডি। আর বর্ডারটাকে আমরা নান করে দিই, নান, এটার পিছনে কোনো বর্ডার থাকবে না। আচ্ছা এই যে দেখেন হালকা একটু শ্যাডো হয়ে গেছে, এখানে হালকা শ্যাডো আছে, আমরা এখানেও হালকা শ্যাডোই আছে। কিন্তু দেখেন সবকিছুর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, পুরো সেকশনের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, তাই না? এই যে নীল একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমরা ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিই, তাহলে হয়তো আমাদের দেখতে ভালো লাগবে। আমরা কপি করলাম, করার পর এই যে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা, এই কালারটা দিয়ে দিই ব্যাকগ্রাউন্ড। এখানে আসলাম, আসার পর এই যে ওমেন কল সেন্টার এজেন্ট পুরোটাকে সিলেক্ট করে আমরা এখানে আসলাম, আসার পরে যে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড টাইপটা কি হবে, দুইটা কালার, এই পাশে একটা কালার দেখেন, এই পাশে আরেকটা কালার, তাই না? ব্যাকগ্রাউন্ডের মধ্যে
এই যে কালারটা আর এই কালারটা, আমরা কালারটা নিয়ে নিই। কালার সিলেক্ট করে এই যে কালারটা কপি করলাম, করার পর এই যে ব্যাকগ্রাউন্ড আমরা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড দিব। এই যে প্রাইমারি কালার হিসেবে এটাকে দিলাম, কন্ট্রোল ভি দিলাম, এই যে কালারটা চলে আসছে প্রাইমারি কালার এই পাশটা। আর এই পাশের জন্য আমরা এই কালারটা নিব। কালার কপি করলাম, করার পর এই যে এই পাশটা এখানে আসলাম, কন্ট্রোল ভি দিলাম, এই যে পাশে এই কালারটা চলে আসছে। দেখেন এই পাশে কিছুটা লাল, সেই পাশে কিছুটা কি এরকম কালার হয়ে গেছে। এটাকে চাইলে আমরা অ্যাঙ্গেলটা পরিবর্তন করতে পারি। আচ্ছা, আমরা হ্যাঁ এখন ঠিক আছে মনে হচ্ছে। এই পাশটা কিছু লাল, এই পাশটা হালকা কি হয়ে আছে। আচ্ছা, তারপরে কি আছে আমাদের উপরের অংশটা আমরা শেষ করতে পারলাম। উপরের অংশটা এটা দেখেন, এটা কিন্তু প্যাডিং এবং মার্জিন এদিকে পাশটা অনেক দূরে চলে আসছে, তাই না? হ্যাঁ, এখান থেকে এটা কিন্তু এখান থেকে সরে এই জায়গা থেকে সরে আসছে। আমরা কি করব, এখানে আসার পর মার্জিনটাকে আমরা জিরো করে দিয়ে দেখব, প্যাডিংটাকে জিরো করে দিয়ে দেখি কেমন দেখে। জিরো করলাম, এই যে উপরে চলে গেছে। আমরা এরকমই রাখি। আমরা পাশাপাশি এটাকে আহ, আচ্ছা, এই অংশটা আমরা না হয় পরে দেখি, ঠিক আছে? আমরা আগে ডাটাগুলো কমপ্লিট করে ফেলি, তারপরে এই অংশটা আমরা করব। অবশ্য করা যাবে। এই অংশটা আমরা পরে দেখি, আগে এই নিচের অংশটা কাজ করে ফেলি। আচ্ছা, নিচের অংশতে আসলাম। এখানের মধ্যে দেখেন একটা ইমেজ আছে, বাম দিকে একটা ইমেজ আছে, ডান দিকে একটা অ্যাকর্ডিয়ন আছে। এই যেগুলা বন্ধ করলে খুললে এরকম হয়। এখন এটাকে খুললে উপরটা বন্ধ হবে এরকম ভাবে, তাই না? আচ্ছা, এখন এটা কিভাবে করতে হয় আমি দেখাই। আমরা এখানে কি করব, এই যে ওমেন কল সেন্টার এখানে আছে না, এখানের মধ্যে দুইটা জিনিস। একটা হচ্ছে কি ইমেজ, আমি একটা ইমেজ নিচ্ছি, ইমেজটা নিলাম। এখন ইমেজটাকে এখান থেকে ইমেজটাকে দিয়ে দিব, আপলোড ক্লিক করলাম, সিলেক্ট ফাইল, তারপরে এই যে ইমেজটা এখানে এসে ওপেনে দিলাম, ইমেজটা আপলোড হচ্ছে। এই যে ইমেজটা আপলোড কমপ্লিট, আমি সিলেক্ট দিচ্ছি, এই যে ইমেজটা চলে আসছে, ঠিক আছে? এখন এর পাশাপাশি আমরা যে হার পাওয়ারটা ওপেন করি, আর কি আছে, এই যে এরকম একটা অ্যাকর্ডিয়ন আছে, যে এটা অন করলে এরকম কি আসে, তাই না? সো এটা কিভাবে করবো আমরা আমাদের ওয়েবসাইটে, আমরা কি করব, প্লাসে যাব, যাওয়ার পর আমরা এই যে এলিমেন্টের একটা উইডজেট আছে এরকম, আমরা সার্চ করলাম অ্যাকর্ডিয়ন, সরি, এ ডবল সি, এই যে এটা ঠিক আছে? এই জিনিসটাকে আমরা ইউজ করব। আমরা এখানে নিচে ইউজ করে দিই এটা, হ্যাঁ এখানে এটা এখানে ছেড়ে দিলাম, ঠিক আছে? এই যে চলে আসছে অ্যাকর্ডিয়ন। এখন আমরা কি করতে পারি, এটাকে এই পাশে আনলাম, আনার পর দুইটা পাশাপাশি, তাই তো? এই দুটাকে আমরা পাশাপাশি করতে হলে এখানে আসলাম, এখানে এসে এই যে মানে পুরোটা এই দুইটা যেটার ভিতরে আছে। আচ্ছা, এটা মনে হয় এটা বাহিরে চলে গেছে, তাই না? এটা ভিতরে যায় নাই। এখন ঠিক আছে, এখন ভিতরে আছে। এখন আমরা কি করব, এই যে এটাকে এই জিনিসটাকে বলবো তোমার ভিতরে যেগুলো আছে এগুলোকে পাশাপাশি করে ফেলো। এই যে ডিরেকশন চেঞ্জ হয়ে এখন পাশাপাশি হয়ে গেছে। আচ্ছা, এই যে এখন আমরা আগে ইমেজটাকে কিছু কাজ করে নিই। ইমেজটার প্রতি দেখে ইমেজটা কিন্তু বর্ডার রেডিয়াস আছে, তাই না? চতুর্দিকে বর্ডার আছে। আমরা এখানে আসলাম, আসার পরে এই যে ইমেজটাকে সিলেক্ট করলাম, করার পর আমরা স্টাইলে যাই। বর্ডার রেডিয়াস কোথায়, এই যে বর্ডার রেডিয়াস আমরা যদি 20 দিই, এই যে এরকম বড় হয়ে গেছে। কিন্তু আমাদের এখানে আরো কম মনে হচ্ছে। এখানে আমি 10 দিলে, উম, হ্যাঁ এবার ঠিক আছে মনে হচ্ছে, 10-এর মতো বর্ডার রেডিয়াস। আচ্ছা, তারপরে কি আছে দেখি আমরা, এই যে এগুলা, তাই না? সার সংক্ষেপ বা এরকম কি আছে, আমরা আহ, এটাকে সিলেক্ট করলাম,
এই অংশটাকে আমরা এখন ডিজাইন করব। এই যে এখানে যে আইটেম আছে প্রত্যেকটা আইটেম 1, আইটেম 2 এগুলা সম্পর্কে আমরা এখন জানবো। ঠিক আছে? আমরা যদি আহ, এখানে আসলাম, আসার পর যে আইটেম 1 এখানে যে ক্লিক করি, এই যে আইটেম 1 এই লেখাটা আছে এই যেটা। এখন এগুলার ডাটা কি বা এগুলা সম্পর্কে কি আমরা এখন জানবো প্রত্যেকটা জিনিসের। আচ্ছা, আমরা এই যে প্রথমটাকে আইটেম 1 এখানে আমরা এই যে এখানে যে লেখা থাকবে এই জিনিসটা সার সংক্ষেপ, তাই না? এটা আমরা এখন লিখবো। একচুয়ালি আমরা বাংলা কিবোর্ডটা করতেছি বিজয় বা এর যেহেতু আমরা বিজয় ইউজ করতেছি, আমার এখানে বাংলা লেখার জন্য আমরা এই যে এখান থেকে আমি কি করতে পারি, কন্ট্রোল অল্টার ভি দিলাম, এখন কিন্তু আমার বাংলা লেখা উঠবে। ঠিক আছে? সো আমি লিখতেছি কি সার, তারপর কি আছে সংক্ষেপ, সার সংক্ষেপ, সার সংক্ষেপ, হ্যাঁ সার সংক্ষেপ। ঠিক আছে? আর নিচে এখানে মধ্যে কি লিখবো, এখানে মধ্যে কি লেখা আছে, এই লেখাগুলো আছে, তাই না? এই লেখাগুলো লেখার জন্য এই যে একটা উইজেটস আমরা ইউজ করতে পারি। প্লাসে গেলাম, যাওয়ার পরে এই যে একটা আমরা কি নিতে পারি, আমরা এই যে হেডিংও নিতে পারি অথবা টেক্সট এডিটর নিতে পারি। এই যে এখানে এনে এখানে ছেড়ে দিব। ঠিক আছে? এই যে টেক্সট এডিটর। এখন এটাকে লেখার জন্য এই লেখাগুলো আমরা কপি করে নিই। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, করার পরে এই যে এখানে কন্ট্রোল ভি দিয়ে দিলাম, পেস্ট হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, এক নাম্বারটা আমার মনে হয় আমরা এক নাম্বারটা কমপ্লিট করে ফেলছি, তাই না? এখন দেখেন এটা যে কালার, এটাকে বন্ধ করলে এ বন্ধ হয়ে যাবে। আবার এবে দিলাম, এই যে চালু হয়ে গেছে। এখন এটার কালারটা এই লেখাগুলো স্টাইল আমরা করতে পারি। এটার কালার বা এরকম, এই যে কালারটা দেখি, এখানে আসলাম, আসার পর আমরা এখানে স্টাইলে গেলাম, এই যে কালার, এখানে কিন্তু একদম ব্ল্যাক কালার মনে হচ্ছে আমার কাছে। আমি ব্ল্যাক কালারটা দিয়ে দিই। ব্ল্যাক কালার হচ্ছে হ্যাশ 000000, সরি আমার কিবোর্ড বাংলা যার কারণে বাংলা লেখা উঠতেছে। কন্ট্রোল অল্টার ভি দিলাম আবার, তাহলে এখন আবার ইংলিশ উঠবে। হ্যাশ 0000, হ্যাঁ এখন ঠিক আছে মনে হচ্ছে, এই কালারটাই। আচ্ছা, আবার ফন্ট সাইজ যদি আমরা কমাতে চাই এখান থেকে, এই যে এখান থেকে আমরা ফন্ট সাইজ কমাতে পারবো, বাড়াতে পারবো। আমি 15 দিয়ে দিচ্ছি। হ্যাঁ 15 দিলে একদম এটার মতো করে দেখাচ্ছে। আর উপরের লেখাটা আমার মনে হয় ঠিক আছে, উপরেরটা ঠিক আছে, তাই উপরটা চেঞ্জ করতেছি না। এখন দেখেন আমি প্লাস কি করলাম, এখানে এসে আবার এখানে আসলাম। দেখেন আমি কিন্তু এই যে আইটেম 1 এর ভিতরে কিন্তু টেক্সট এডিটর নিয়ে নিচ্ছি, এই যে আইটেম 1 এ। ঠিক আছে? আমি আবার আইটেম 1 এ আসলাম। আসার পর এই যে অ্যাকর্ডিয়নে আসলাম, অ্যাকর্ডিয়নে একটা করলাম আর এগুলাকে রিমুভ করে দিই। এটাকে ডুপ্লিকেট করলাম আর নিচে দুইটাকে রিমুভ করে দিই। ঠিক আছে? একটাকে আবার আমি ডুপ্লিকেট করে ফেলছি। এখানে ক্লিক করলে ডুপ্লিকেট হয়ে যাবে। এখন এটাকে চেঞ্জ করবো, এই যে এখানে নিচেরটাকে, ঠিক আছে? এটাকে করলাম। আচ্ছা, নিচেরটাকে এখানে আমরা লিখতে পারি, এই যে এখানে যেটা আছে, এই যে প্রশিক্ষণার্থী নির্বাচনের সংক্ষিপ্ত মানদণ্ড। সো এটা লেখার জন্য আমরা বাংলা কিবোর্ডটা করে নিচ্ছি, বা বিজয়, এটা চালু করে নিতেছি বাংলা লেখার জন্য। তারপর এটা চালু হয়ে গেলে আমি এখানে কন্ট্রোল অল্টার ভি দিব, তাহলে আমি বাংলা লিখতে পারতেছি, তাই না? এখানে এখানে কি লেখা আছে, প্রশিক্ষণার্থী নির্বাচনের সংক্ষিপ্ত মানদণ্ড। আমি লিখতেছি প্রশিক্ষণার্থী প্রশিক্ষণার্থী
প্রশিক্ষণার্থী নির্বাচনের সংক্ষিপ্ত মানদণ্ড। প্রশিক্ষণার্থী নির্বাচনের সংক্ষিপ্ত মানদণ্ড, ঠিক আছে। প্রশিক্ষণার্থী নির্বাচনের সংক্ষিপ্ত মানদণ্ড। এটাকে যদি আমরা ওপেন করি, দেখেন এখানে প্রত্যেক জেলায় এরকম একটা কি আছে, এখানে আমরা ডাটাগুলো চেঞ্জ করে দিব। এটা আমরা ডাটাগুলো চেঞ্জ করবো, যে এখানে এসে এগুলো কপি করে নিচ্ছি, আপনারা ছেলে লিখে নিতে পারেন, সমস্যা নেই। কপি করলাম, কপি করার পর এই যে এখানে কন্ট্রোল এ কন্ট্রোল ভি দিলাম, এই যে চলে আসলো, ঠিক আছে। তারপর আরেকটা হচ্ছে প্রশিক্ষণ ক্যাটাগরি, এটা আমি জাস্ট এই যে এখানে আসলাম, আসার পর এই যে আমার যে এটা বন্ধ করি, দেখেন বন্ধ করার পর এই যে এটাকে আমরা ডুপ্লিকেট করি, এই যে আরেকটা হয়ে গেছে। এখন এটাকে ওপেন করলাম, করার পর এই যে এখানে এখানে কি আছে, প্রশিক্ষণের ক্যাটাগরি, এটা আমরা লিখে নিচ্ছি, হ্যাঁ, প্রশিক্ষণের ক্যাটাগরি, এভাবেই তো নাকি, হ্যাঁ প্রশিক্ষণের ক্যাটাগরি। তারপর এই লেখাগুলো আমি কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এখানে আসার পর এই যে এটাকে ওপেন করব, এই যে এখানে, ঠিক আছে, এখানে আমরা একটা টেক্সট বক্স নিয়েছিলাম, কন্ট্রোল এ কন্ট্রোল ভি দিলাম, এই যে পেস্ট হয়ে গেছে, এটাকেও বন্ধ করে দিলাম। এখন আর কি আছে, আর আছে হচ্ছে এই যে কোর্স কারিকুলাম গুরুত্বপূর্ণ মডিউল, কোর্স কারিকুলাম গুরুত্বপূর্ণ মডিউল, এটা আমরা লিখতেছি, এটাকে ডুপ্লিকেট করে দিলাম। এই যে এখন এটাকে ওপেন করলাম, করার পর এখানে লিখতেছি কোর্স কারিকুলাম গুরুত্বপূর্ণ কি আছে, গুরুত্বপূর্ণ মডিউল, কোর্স কারিকুলাম গুরুত্বপূর্ণ মডিউল। এটাকে যদি আমরা ওপেন করি, এখানে এই যে এই লেখাগুলো আমরা চেঞ্জ করব, এই যে এখান থেকে, এই যে এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, করার পর এখানে এনে বসাই দিলাম, কন্ট্রোল এ কন্ট্রোল ভি দিলাম, এই যে চলে আসছে। তারপর কি আছে, আসলে এখানে এখানে আরেকটা রয়ে গেছে, প্রকল্প জেলাসমূহ। এখানে আমরা এটাকে কি করলাম, ধরুন এখানে আসি, এখানে ক্লিক করি, করার পর এটাকে ডুপ্লিকেট করে দিই, হ্যাঁ এখানে এটাকে ওপেন করলাম, করার পর এই যে এখানে টাইটেল জায়গায় কি লেখা আছে, প্রকল্প জেলা সমূহ, আমরা এটা লিখে নিই, প্রকল্প জেলা সমূহ। তারপর লেখা আছে মেবি 40 না কেমন যেন, 44 লেখা, 44, এই যে এটা প্রকল্প জেলা সমূহ। এখন এটাকে আমরা এভাবে দিয়া এই যে লেখাগুলো চেঞ্জ করবো, এখানে এখান থেকে এই যে সবগুলো কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল ভি দিলাম, এই যে এখানে এসে পেস্ট হয়ে গেছে। সো আমরা মোটামুটি এখানে যা আছে দেখেন, এখানে যা আছে সবকিছু কিন্তু আমরা এই জায়গার মধ্যে নিতে পারছি, এখানে যা আছে সব ডাটা আমরা এখানে আনতে পারছি। এখন এটাকে আমরা কি করতে পারি, মাঝখানে নিয়ে আসতে পারি, এটা কিন্তু একটু উপরে, আমরা যদি এটাকে মাঝখানে নেই তাহলে একটু ভালো দেখাবে। এখানে আসার পর এটা এরকম, আমরা এই যে এখানে এখানে আসার পর আমরা এই যেটা আছে না, এখানে যে ওমেন কল সেন্টার কন্টেন্ট, এটাকে আমরা এখান থেকে করে দিব, জাস্ট কন্টেন্ট সেন্টার এলএন আইটেম সেন্টার করে দিব, তাহলে মাঝখানে চলে আসছে। এখন একটু দেখতে একটু ভালো দেখাবে আশা করি। এই যে বটটা চালু করলাম, এই যে কি সুন্দরভাবে চালু হচ্ছে, আবার বন্ধ করে দিলাম, প্লাস ক্লিক করলে চালু হবে, আবার মাইনাসে ক্লিক করলে এটা আবার বন্ধ হয়ে যাবে। আমরা এতটুকু কমপ্লিট করার পর পাবলিশ দিয়ে দিই। এখন দেখি এটা আমাদের কেমন হয়েছে, আমি সবকিছু বন্ধ করে দিই, এই যে এরকম দেখাচ্ছে আমাদের, ঠিক আছে, এই যে এরকম। আর এটা হচ্ছে হারপারের ওয়েবসাইটে যেটা এরকম,
আর এটা হচ্ছে আমাদের, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এখানে আমরা যেটা করছি। আচ্ছা, তাহলে আমাদের এই অংশটা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কমপ্লিট। আমরা যেখানে দিই দেখেন, এটা হয়ে গেছে, প্রায় দেখতে এটার মতোই। তবে একটা জিনিস যদি লক্ষ্য করে দেখি, আহ, এই যে এই অংশটুকু, দেখে আবার বন্ধ করি, আমি আবার বন্ধ করলাম, করার পর না ঠিকই আছে, সবকিছু ঠিকই আছে। এটা আবার ওপেন করলাম, করার পরে এই যে আমরা এখন পরবর্তী অংশগুলো করব। ধরুন এটা আমার কমপ্লিট। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আমাদের এই অংশটা কমপ্লিট, তাই না? এটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে এটা। সো আমরা এখন নিচের অংশটা করে ফেলি, এই অংশটা। আমরা দেখেন একটা কাজ সিমিলারলি আমরা এখানে করছি। এই কাজটা যেমন, এটাও কিন্তু প্রায় সেম, তাই না? এটাকে যদি আমরা ভালোভাবে করতে পারি তাহলে এটা আমাদের জন্য কোনো ব্যাপার না, জাস্ট কপি করে করে পেস্ট করে ফেলবো, ঠিক আছে? এখন যদি আমি এখানে আসলাম, এটাকে আমি দেখতেছি যে আমারটা সম্পূর্ণ কমপ্লিট কিনা। আমরা দেখতে পাচ্ছি প্রায় আমাদের এটার মতো করে মোটামুটি কমপ্লিট। যদিও এখানে আইকন গুলো অন্যরকম, আমরা যে আরেক রকম। আমরা চাইলে এই যে আইকন গুলো চাইলে চেঞ্জ করতে পারি। এই যে এখানে দেওয়া আছে এক্সপ্যান্ড কোলাপস প্লাস দেওয়া আছে, এখানে গেলাম, এই যে এখানে আমরা চাইলে চেঞ্জ করতে পারি। এখানে কি আইকন দেওয়া আছে? অ্যারো, ঠিক আছে, ডাউন অ্যারো। আমরা যদি সার্চ করি, সরি এটা বাংলা হচ্ছে, আমি ইংলিশ করে নিলাম। আমরা যদি লিখি অ্যারো, আমরা এখান থেকে আমরা যদি লিখি যে ডাউন, ডাউনের এই যেটা, এটা যদি আমরা দেই, ইনসার্টে দিলাম, ঠিক আছে, এই যে দেখেন অ্যারোটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাই না? এই যে এরকম এটার মতো হয়ে গেছে। আর যখন এক্সপ্যান্ড হবে এটাকে আমরা দিব আপ অ্যারো, ঠিক আছে, আপ দিলাম, বা আমরা চাইলে অ্যারো দিই, এখানে দিলাম ডাউন, আপ, আপ দিলে কিছু হচ্ছে না, অথবা আমরা দিচ্ছি টপ, আমরা দিচ্ছি অ্যারো, এখানে দেওয়ার পর আমরা আসলে দেখি একটু সার্চ করে পাই কিনা। আগে কিভাবে আসছিল, ডাউন দিছিলাম চলে আসছে এই যে এটা, তাই না? এই যে এটা চলে আসছে। এখন সেম জিনিসটাকে আমরা আপ দিলাম, দেখি আসে কিনা। এই যে এটা, এটাও দিতে পারি আমরা। এই জিনিসটাকে দিলাম, ইনসার্টে দিলাম, এই যে দেখেন এরকম। এখন আমরা এই যেটা উপর দিকে বন্ধ করছি, আমি যদি নিচে দিই, এরকম হয়ে গেছে, ঠিক আছে? এখন দেখেন আইকন গুলা আছে কোন পাশে? ডান পাশে, তাই না? সবগুলা ডান পাশে আছে। আমাদের এখানে বাম পাশে। আমরা চাইলে এই যে আইকন পজিশন স্টার্ট, আমরা যদি ইন্ডি দিই, এসে বাম পাশে চলে গেছে। যদিও বাম পাশে দেখতে এতটা, আইটেম পজিশন স্টার্ট দিলাম, সেন্টার দিলে এরকম, এখানে দিলে এরকম, ঠিক আছে? এখন প্রায় ওইটার মতো করেই, বাট বা স্ট্রেচ দিলে এই যেটা, এখন মোটামুটি প্রায় এটার মতো হয়ে গেছে। দেখেন এটার মতো করে সেম। আমি যদি এরকম আছে, আমি এটা এখানে ক্লিক করলাম, এই যে ওই আরেক রকম আইকন চলে আসছে, এখন আবার একরকম। আচ্ছা, এই যে এখান থেকে আপনারা আরো অনেক কিছু আছে, আপনারা প্র্যাকটিস করার জন্য এখান থেকে চেঞ্জ করে করে দেখতে পারেন সবকিছু। সো আমরা মনে করলাম, আমার কাছে মনে হচ্ছে যে আমরা এই সেকশনটা কমপ্লিট করতে পারছি। আমরা পরবর্তী সেকশনে চলে যাই। এটা যেহেতু আমাদের কমপ্লিট, আমরা কন্ট্রোল আই দিয়ে এই যে স্ট্রাকচারটা আমরা নিয়ে আসলাম। আমি এতক্ষণ কাজ করলাম কোথায়? ওমেন কল সেন্টার এজেন্ট, তাই না? এই যে নাম, এই ওমেন কল সেন্টার এজেন্টের ভিতরে কিন্তু আমার পুরো সবকিছু আছে, তাই না? এখন আমি এটাকে ডুপ্লিকেট করে দিব। দেখেন, রাইট ক্লিক করে পুরোটাকে কিন্তু ডুপ্লিকেট করতেছি, ডুপ্লিকেট করলাম, এই যে দুইটা হয়ে গেছে, এই যে নিচে আরেকটা চলে আসছে।
এখন এখানে যদি আমরা দেখি, হ্যাঁ এটা নিচে আরেকটা আসছে, আসার পর নিচে আরেকটা আসছে দেখি, এই যে এরকম একটা প্রায় সেম ওইটার মতোই উপরেরটা। আমরা এখানে দেখেন, এখানে কিন্তু সরি আমরা ইমেজটা মনে হয় কপি হয় নাই, ইমেজটা দেখাচ্ছে না। আচ্ছা, ইমেজটা আমরা চাইলে এখানে কিছু পরিবর্তন করে দিতে পারি। দেখেন ইমেজটাকে ডাউনলোড করে ফেলি আগে। এই যে এটা হচ্ছে ইমেজ, এখানে রাইট ক্লিক করলাম, সেভ ইমেজ, ডাউনলোডস, সেকশন ই কমার্স, তারপর এখানে আসলাম, এটার একটা নাম দিয়ে দিই, ঠিক আছে? এটা কি নাম হবে? আমরা যদি এখানে যাই যে ওমেন ই কমার্স প্রফেশনাল, তাই না? আমরা এটাকে নাম দিচ্ছি ওমেন ই কমার্স প্রফেশনাল, ঠিক আছে? ওমেন ই কমার্স প্রফেশনাল, এটার ভিতরে হচ্ছে ওমেন ই কমার্স, ডাব্লিউ এম এ, ওমেন ই কমার্স, ই কমার্স আর সি, ই কমার্স ইসিও, ই কমার্স, এটাকে দিব আমরা হেডিং, ঠিক আছে? এটাকে নাম দিব ওমেন ই কমার্স কন্টেন্ট, ঠিক আছে? আমরা কি করলাম, এই যে এটাকে চেঞ্জ করে ফেলছি, ঠিক আছে? দেখছেন এখানে উপরেরটা হচ্ছে ওমেন কল সেন্টার এজেন্ট, আর এটা হচ্ছে ওমেন ই কমার্স প্রফেশনাল। এই যে এটা ওমেন ই কমার্স প্রফেশনাল, এটাকে নামকরণ করে ফেলছে। নামকরণ করলে আমরা সহজে বুঝতে পারবো যে আমরা আসলে কোন জায়গায় আছি, কোথায় কাজ করতেছি, ঠিক আছে? এখন আমরা এই যে এখানে থাকা অবস্থায় যেহেতু এই ইমেজটা আমরা চেঞ্জ করব, এখানে আসলাম আপলোড সোর্স ইমেজ, আপলোডসে গেলাম, সিলেক্ট ফাইলস, এই যে সেকশন ই কমার্স এখানে দিলাম। আচ্ছা, ইমেজটা আসতেছে না, সরি আমার ইন্টারনেটটা ডিসকানেক্ট, যার কারণে হচ্ছে না। আমি ইন্টারনেটটা কানেক্ট করে নিচ্ছি। আচ্ছা, আমি আমার ইন্টারনেট কানেক্ট করে ফেলছি, এখন আমি আবার আপলোড করতেছি। এই যে এখানে আসলাম, আসার পরে যেটা এই যে আমরা দেখতে পাচ্ছি এটা ডাউনলোড আপলোড হয়ে গেছে, ঠিক আছে? এই যে ইমেজটা চলে আসছে এখানে, দেখেন। আচ্ছা, এটা আসলো, এই যে ইমেজটা চলে আসছে, এখন এটাকে এখানে নিলাম। কিন্তু দেখেন এখানের মধ্যে ইমেজটা কিন্তু বাম পাশে, তাই না? আর এখানে ইমেজটা কোন পাশে চলে গেছে? ডান পাশে, বাম পাশে চলে গেছে। আর এখানে ইমেজটা হচ্ছে ডান পাশে, লেখাগুলো হচ্ছে বাম পাশে। আমরা সাইড গুলাকে চেঞ্জ করে ফেলি, এই যেটা এই দুইটা না, এটাকে জাস্ট উপরে তুলে দিই, ঠিক আছে? এখন উপরে তুলে দিলাম, এই যে দেখেন এখন ডিরেকশন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা একটা কাজ করতে পারি, এই যে এই লেখাগুলা সবগুলো আমরা পরিবর্তন করে দিতে পারি। প্রথমে হচ্ছে আমাদের এই লেখাটা ওমেন ই কমার্স প্রফেশনাল, এটাকে কপি করলাম, কপি করার পর এই যে এখানে আসলাম, আসার পর এটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, এটা এটা হয়ে গেছে। তারপর এখানে কি আছে? সার সংক্ষেপ, এই যে এখানে সার সংক্ষেপ, এই দেখি এটা কি সেম কিনা, এই যে 25টি জেলা এরকম ওমেন ই কমার্স প্রফেশনাল, আর এখানেও দেখি সার সংক্ষেপের, না এই ডাটাগুলা সেম না, আমরা জাস্ট এগুলোকে কন্ট্রোল এক, এগুলোকে দিয়ে দিচ্ছি জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করার পর এই যে এখানে আইসা কন্ট্রোল হ্যাঁ কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, ঠিক আছে? পরের অংশ, এই যে প্রশিক্ষণ নির্বাচনের মানদণ্ড, এখানেও প্রশিক্ষণ নির্বাচনের মানদণ্ড, সংক্ষিপ্ত মানদণ্ড, এই যে এটা হচ্ছে এটা, দেখি এটা কি সেম কিনা, প্রায় সেম। তারপরও আমি চাচ্ছি যে এটাকে কপি করে দিয়ে দিই,
এটাকে কপি করলাম কন্ট্রোল সি দিয়ে, তারপর এখানে আসলাম, আসার পর এখানে কন্ট্রোল এ কন্ট্রোল ভি দিলাম, এই যে পেস্ট করে দিচ্ছি। আমরা এগুলা চেঞ্জ করার পর আমরা আইটেম 2 তে যাই, এটাকে বন্ধ করে দিই। এখানে ধরুন ক্লিক করলাম, ধরুন এখানে ক্লিক করলাম, এই যে আমি এই যে এই আইটেমে আসলাম, ঠিক আছে। এটাতে প্রশিক্ষণার্থী, এই যে এখানে আসলাম, আসার পর এই যে এখানের মধ্যে আমি এখন ডাটাগুলো চেঞ্জ করে ফেলবো। এটাতে কি আছে, আমরা যেখানে দেখি প্রশিক্ষণার্থী নির্বাচনের সংক্ষিপ্ত মানদণ্ড, এটা আমরা করছি। তারপর আছে প্রশিক্ষণ ক্যাটাগরি, এখানে কি আছে 3 নম্বরে দেখি, যদি দেখি আমরা এখানে প্রশিক্ষণ ক্যাটাগরি, হ্যাঁ প্রশিক্ষণ ক্যাটাগরি হিসেবে এখানে যদি আমরা সিলেক্ট করি, এই যে এটাকে ওপেন করলাম, করার পর এই যে এটাকে কপি করলাম কন্ট্রোল সি দিয়ে, এখানে আসলাম, আসার পর এই যে এটা যে ডাটা কি আছে, এই যে এখানে সরি এই যে প্রশিক্ষণ ক্যাটাগরি এখানে সিলেক্ট করলাম, এই যে এখানে আসলাম, এখানে এসে এই যেটা কন্ট্রোল এ কন্ট্রোল ভি দিলাম, এই যে পেস্ট হয়ে গেছে। তারপরে কি আছে কোর্স কারিকুলাম গুরুত্বপূর্ণ মডিউল, এটাকে এগুলাকে কপি করলাম কন্ট্রোল সি দিয়ে, হ্যাঁ এই যে কোর্স কারিকুলাম গুরুত্বপূর্ণ মডিউল এখানে দিলাম, এখানে এসে যে এখানে কন্ট্রোল ভি দিলাম, পেস্ট করে দিলাম। প্রকল্প সমূহ এখানে আসলাম, আসার পর এই যে এখানে প্রকল্প উপজেলা সমূহ, এখানে আছে কত, এখানে আছে প্রকল্প উপজেলা সমূহ, আর উপরে ছিল প্রকল্প জেলা সমূহ। এই জিনিসটা আমরা পরিবর্তন করব, তার আগে আমরা এগুলো কপি করে নিতেছি। কন্ট্রোল সি দিলাম, দেওয়ার পর এই যে এখানে কন্ট্রোল ভি দিলাম, এখানে হবে প্রকল্প উপজেলা, এই যে এখানে প্রকল্প উপজেলা, এই যে প্রকল্প, কন্ট্রোল অল্ট ভি দিলাম, এই যে প্রকল্প প্রকল্প এখানে হবে উপজেলা, উপজেলা সমূহ, উপজেলা সমূহ কয়টা উপজেলা আছে, এখানে কয়টা উপজেলা দেওয়া আছে, 130, তাই না, আমরা লিখবো 130, 130, ঠিক আছে। এখন এই যে 130 পর্যন্ত আমরা দিলাম, দেওয়ার পর এই সেটা হয়ে গেছে, এই যে এরকম। এখন দেখি আমাদের এটা দেখতে কেমন, এই যে অংশটা বন্ধ করে দিলাম, এই যে এরকম, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মেইন হার পাওয়ারের, ঠিক আছে, আর এটা হচ্ছে এটা। এখন দেখেন মাঝখানে হ্যাঁ ঠিক আছে, আমরা এরকমই রাখতে পারি, এরকমটাই আমাদের, আমার মনে হচ্ছে দেখতে ভালো দেখাচ্ছে এই স্টাইলটা। সো আমরা, আমার কাছে মনে হচ্ছে আমরা প্রায় এই অংশটুকু কমপ্লিট করে ফেলতেছি, ঠিক আছে। সো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই।